আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রিয় চান্দরবাসী। আমরা আজকে চলে আসছি আমাদের পেজ থেকে চান্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। ২ নং ওয়ার্ডের যে সকল স্থাপনা রয়েছে এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমাদের একমাত্র কবরস্থান চান্দর মানিকনগরের। এটি কিছুটা মানিকনগর, কিছুটা মাধবপুরে পড়েছে। অর্থাৎ দুই ওয়ার্ড মিলে এই প্রতিষ্ঠান দুইটি অবস্থান। এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইকরা আধুনিক হাই স্কুল, যেটা সিংড়া থানার মধ্যে অন্যতম একটি স্কুল, প্রাইভেট স্কুল। এখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী লেখাপড়া করে, লেখাপড়ার মানও অনেক ভালো। পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল, এটি সরকারি প্রাইমারি স্কুল। তার পাশে রয়েছে আরেকটি মাদ্রাসা এবং তার অপোজিট সাইডে আরেকটি প্রাইভেট স্কুল, সবুজ বাংলা স্কুল, এবং তার পাশে আরেকটি মাদ্রাসা রয়েছে। অর্থাৎ পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান এখানে বিদ্যমান। আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ইউনিয়নের সম্পূর্ণ ভিউটাই আমি আমার এই পেজ থেকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই জন্য আপনারা সম্ভব হলে আমার পেজটি অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত পান। এটি একমাত্র মেন রাস্তা আমাদের চান্দর মানিকনগরের সাথে সংযুক্ত রাস্তা। এবং এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে চান্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এরিয়াতে এবং চান্দর বাজারে। আমরা আপনাদেরকে দেখাবো চান্দর বাজারের ভিউটা। চান্দুর বাজারটা একসময় অনেক পরিচিত একটা বাজার ছিল, এখনো পরিচিত, কিন্তু ওইভাবে এখন আর হাট বসে না, ছোট পরিসরে বসে। আহ, এখানে এখানে আমাদের সংযোগ রাস্তা হচ্ছে ৪ নং ওয়ার্ডের সাথে, কিন্তু এখানে নদী হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ব্যাহত হয়। কিন্তু অচিরে একটা ব্রিজ হয়ে যাবে, ব্রিজের কাজ চলমান রয়েছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে ব্রিজের কাজটা সম্পূর্ণ হলে ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ এবং গতিময় হবে। আমাদের চান্দর নদী, যেটা চান্দর কুল নামে পরিচিত, বর্তমানে এই নদীটির অবস্থাটা একেবারেই কি বলবো আসলে, আহ, বন্ধ হয়ে যাওয়ার পথে। নদীর যে খনন কাজ, সেটা আসলে করা খুবই দরকার। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে করে এই নদীটার সাথে বিকল্প যার একটা নদী আছে, সেই নদীর সাথে সংযোগ ব্যবস্থাটা খুব আহ, ভালো করে দেওয়া হয়। এটি হচ্ছে মাধবপুর মাধবপুর গ্রামের কৃষি এরিয়া। রিবাইতপুর এবং মাধবপুরের সংযোগ রাস্তা এটি। আহ মাধবপুরের কেন্দ্রীয় মসজিদ, যেখানে আসলে দোতলা একটা মসজিদ রয়েছে, এবং মাধবপুর এবং রিবাইতপুরের সংযোগ রাস্তা এটি। এখন রাস্তার অবস্থানটা অনেকটা ভালো। ইতিমধ্যে রাস্তার কাজ মোটামুটি 80% হয়ে গেছে, আর 20% হলে রাস্তাটা পাকা হয়ে যাবে এবং ফতেপুর, রিবাইতপুর এবং চালিপাড়ার সাথে চান্দর, মানিকনগর এবং মাধবপুরের সাথে রাস্তার যে যোগাযোগ বন্ধন, সেটা সুন্দর হয়ে যাবে এবং রাস্তার চলাচলের গতি চলে আসবে অনেক বেশি। প্রকৃতির মাঝে আমরা বসবাস করি চান্দর ইউনিয়নবাসী, কিন্তু কিছু সমস্যা রয়ে যায় প্রত্যেকটা এলাকাতে। আমাদের এলাকাতে প্রচুর সংখ্যক ইটের ভাটা হওয়াতে এখন এই সবুজের যে সমারোহ, সেটা কিছুটা কমতে শুরু করেছে। ফসলের জমিগুলো সংকীর্ণ হয়ে গেছে। আগে এইসব এলাকাতে প্রচুর পরিমাণে ধান, সরিষা উৎপাদন করা হতো। এসব ক্ষেতের মধ্যে এখন সেগুলোতে এখন ইট উৎপাদন করা হয়। এটাই হচ্ছে রিবাইতপুরের রাস্তা। আমরা এখন অবস্থান করতেছি মাধবপুরের একবারে শেষ প্রান্তে, রিবাইতপুরের শেষ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মাদ্রাসা, মসজিদ এবং চান্দর বাজারের বাজার এবং নদী সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সম্ভব হলে আমার ভিডিওটি বেশি থেকে